বাবা তুমি কি খাচ্ছ? ম্যাঙ্গো। কি খাচ্ছ? ম্যাঙ্গো? এটা ম্যাঙ্গো নাকি? এটা কি? আন্ডা। আন্ডা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেকটাই ভালো আছো। তো দেখো এদিক দিয়ে আমাদের অনেক বেশি কাজ চলছে। বাবুসোনা তো খুবই ব্যস্ত কাজ করার জন্য, কিন্তু কাজের মধ্যে মধ্যে ওর দুষ্টুমিটাও চলছে। ও খুব দুষ্টুমি করে, ওকে রেখে যে একটা কোনো কাজ করব তাও করা যায় না। তাই আজকে বলছে ও কাজ করবে, তো দেখি কি কাজ। আমি যে কাজগুলি করতে যাই না কেন সেগুলি ওর করতে হয়। তো আজকে ভাবলাম দেখি তুমি কি কাজ করো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ও দুষ্টুমিটা চলছে। দুষ্টুমিটা তার বন্ধ হবেই না। তো পাট শাক তোলার জন্য বাগানে চলে এলাম। অনেকদিন হচ্ছে পাট শাক খাইনি, তো ভাবলাম আজকে পাট শাক রান্না করব। তো সাথে ও ছিল, ও পাট শাক তুলেছিল বাবুসোনা। তো এদিকে ঘরে চলে এলাম। তো বাবুসোনার দিদন এদিকে ডিম ছুলছিল, ও ডিম রান্না করবে। তো দেখো ওরও ডিম লাগবে, তো ওর দিদন ওকে ডিম দিল খাওয়ার জন্য। তো ওর তো ডিম লাগবে, তাই ডিমটা নিয়ে চলে আসছে। ওর যেটাই দেখবে সবকিছু তার লাগবে, খেতে হবে। ও খেতে চায় কিন্তু নেওয়ার পর কিছুই খায় না, সবগুলো এদিক এদিক ছুঁড়ে ফেলে দেয়। কি খাচ্ছ? ম্যাঙ্গো। এটা ম্যাঙ্গো নাকি? এটা কি? আন্ডা। আন্ডা। আবার বলো কি খাচ্ছ? আন্ডা। কি খাচ্ছ? আন্ডা। আন্ডা। এটা কই? দেখতেই পাচ্ছ ও ডিম নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে, আর সাদা অংশ ডিমের কোথায় ফেলেছে তা বলতে পারবো না। তো ওকে বলেছিলাম যে কোথায় রেখেছো ডিম, ও বলেছে এইখানে রেখেছে। আর সাথে এই কথাও বলছিল যে ও বিড়ালকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, যদিও তোমরা হয়তো তার কথাটা বুঝতে পারছো না। এদিকে দেখো আমাদের সাফাই হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, ঘর মোছা হচ্ছে। বাবুসোনা বলছে ও কাজ করছে, অনেকগুলো কাজ করছে। আজকে দুপুরবেলা খুবই গরম পড়েছিল, কারেন্টও ছিল না, আর খুব বেশি গরম লাগছিল। তাই ভাবলাম কিছু শরবত বানিয়ে নেই। তো ঘরের খুব সাধারণ জিনিস দিয়েই এই শরবতটি বানিয়ে নিলাম। আর বাবুসোনার জন্য নিয়ে নিলাম একটি ম্যাঙ্গো। ম্যাঙ্গো খাওয়ার জন্য ও তো ম্যাঙ্গো নিল, কিন্তু ম্যাঙ্গো খেলো না, রেখে দিল। ওর ম্যাঙ্গো লাগবে না, ওই শরবতটিই লাগবে। ওটা আমাকে বলছিল যে আমার শরবত লাগবে, আমি ম্যাঙ্গো খাবো না। তারপর ওর ঠাম্মি ওর গ্লাস থেকে কিছুটা শরবত ওকে খাইয়ে দিয়েছিল। তো কিন্তু ও ম্যাঙ্গোটা নিচ্ছিল না, কারণ ওর ম্যাঙ্গো লাগবে না। ওর শরবতটাই খুব টেস্ট লেগেছিল, ও শরবত খাবে বলছিল। তো আমি একটা কাপের মধ্যে কিছুটা শরবত ওকে দিয়েছিলাম। তো খাওয়ার পর বলছিল অনেকটাই ভালো লাগছে খেতে, তো বারবারই নিচ্ছিল। কিন্তু আমি বেশি দেইনি, কারণ ওর ঠান্ডা লেগে যাবে। কারণ জলটা ফ্রিজের ছিল, ফ্রিজের জল দিয়েই আমি শরবতটা বানিয়েছিলাম। তো ঠাম্মিকে এখনও বলছিল যে আমি তোমার থেকে শরবত খাবো, তোমার যে গ্লাস ওই গ্লাস থেকে খাবো, কিন্তু ঠাম্মি আর দেয়নি। তো কিছুটা শরবত খেয়েছিল, তো বলছিল খুব টেস্ট হয়েছে, ভালো লেগেছে।